হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু গাইস অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকে আবারও কিছু ক্রেজি লেভেলের স্ট্যান্ড করতে যাচ্ছি আমি, সোহান, মামুন এন্ড ইমন। তো গাইস এই মুহূর্তে কিন্তু স্ট্যান্ড শুরু হয়ে গেছে আর আমি একটা ইন্ট্রো নেওয়ার জন্য এই দেখো কোথায় উঠেছি, গাছে উঠেছি। কারণ আমার ইন্ট্রো সবসময় ইউনিক রাখার চেষ্টা করি, সবার মতো আমি হতে চাই না, আমি সবার থেকে ডিফারেন্ট ভাবে কিছু করতে চাই। আর আমাদের আজকের স্ট্যান্ড গুলা খুবই 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 ইন্টারেস্টিং হবে। আর এখন আমি নামবো আর সেই প্লেসে যাওয়ার জন্য মামুনরা ওদিক থেকে আসতেছে। আমি আগে গাছের থেকে নামি, গাছ থেকে নেমে ওদেরকে রিসিভ করতে হবে, রিসিভ করে তারপরে ওদেরকে নিয়ে সেই প্লেসে যাব। আর স্ট্যান্ডটা এর আগে আমি আর মামুন করেছিলাম, বাট আজকে দুজন আছে ইমন অ্যান্ড সোহান, ওরা কি পারবে কিনা সঠিক শিওর না, বাট আমরা দুজন খুব ইজিলি ভাবে স্ট্যান্ডটা করতে পারবো। তো গাইস চলো শুরু করা যাক, লেটস গো। এখন আমরা মনে করেন তিনজন আছি, আরো দুইজন আছে, বাট বাইক আমাদের কাছে একটা আছে। আমাদেরকে আজকেও 5 জন মিলে গাড়ি রাইড করতে হবে। কিছু করার নাই, পরিস্থিতির শিকার গাইস। চলো শুরু করা যাক, লেটস গো। আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম কারণ তারা সিএনজি তে আসতেছিল। হঠাৎ তাদের সিগন্যাল পেলাম, তারপরে বাইকটাকে ঘুরিয়ে তাদেরকে রিসিভ করলাম। আমরা 4 জন মিলে বাইকে ওঠার পর আমার ভাতিজা বলতেছে আমি কোন দিক দিয়ে উঠবো। ওকে বললাম যে আয়, জায়গা আরো আছে। গাইস বাইকটা 2 জন মিলে কন্ট্রোল করছিলাম। পিছনের ব্রেক হচ্ছে মামুনের কাছে, গিয়ার শিফটও করতেছে মামুন। আমি শুধু ট্যাঙ্কির উপরে উঠে সামনের ব্রেক এবং গাড়ি কন্ট্রোল করতেছিলাম। গাইস আমি কি অপরাধ করেছিলাম যে এতগুলো মানুষ শুয়ে আমাকে ট্যাঙ্কির উপরে বসালো? আপনারাই বলেন, এইটা কোনো কথা? দেখেন আমি কোনে আছি, ট্যাঙ্কির উপরে আছি, ট্যাঙ্কির উপরে সিট নাই, একদম সিট ব্লু। গাইস সাইকেলে কোথায় চলে আসলাম সেই জায়গাতে যেখানে আমরা স্ট্যান্ড করব। আমরা 5 জন মিলে খুব ইজি ভাবে চলে আসছি সেই প্লেসে যেখানে আমরা স্ট্যান্ড করব। আমি আর মামুন তো এটা করছি অনেক আগে। আজকে দেখবো সোহান আর ইমন সেই স্ট্যান্ডটা করতে পারি নাকি। যদিও বিষয়টা ওরা ইজিলি ভাবে নিলে অতটাও সহজ না। তারপর আমরা উপরে উঠবো। চলো গাইস সেখান থেকে আমরা ভিউটা দেখাই, চলো লেটস গো। ব্রো তুমি স্ট্যান্ডটা করতে কতটুকু প্রস্তুত? কত পার্সেন্ট? 100%। 100%। বন্ধু তুই? মনে হয় যে এটা কঠিন কিছু না, আমাদের কাছে এখান থেকে তো দেখা যাচ্ছে কঠিন কিছু না। উপরে যারা তাদের কথা আমরা নিজের মুখ থেকে শুনবো। ইয়েস। এখন আমরা ছাদের উপরে উঠবো, ছাদের উপর থেকে উঠে আপনাকে প্লেস দেখাবো। অ্যাকশন তাড়াতাড়ি। কামান সোহান আর মামুন উঠে গেছে, ইমন আর আমি এখন উঠবো। আমি সবসময় লাস্টে। গাইস আমি সবার শেষে স্কুলের ছাদের উপরে উঠবো কারণ আমার হাতে ক্যামেরা ছিল। তার আগে আমি আমার ক্যামেরাটাকে হ্যান্ড ওভার করে দিলাম, নয়তো আমি ছাদের উপরতে উঠতেই পারবো না। আর স্ট্যান্ডটা ফার্স্টে আমাকেই করতে হবে। তো গাইস এখন আমরা যে স্ট্যান্ড করবো এখান থেকে জাম্প করে এই যে গাছের ফাঁক দিয়ে বের হয়ে যাবো, ঠিক আছে? আমি কি প্রথমে তোমাদেরকে দেখাবো? দেখাও। ওদের আগে বক্তব্য নেওয়ার কিন্তু তোমার কি? আমার পুরো একদম 100% কনফিডেন্স, 100%। তাহলে ওকে আগে দাও, আমি আগে দেব না, ওরে দে আগে দেব না। ও যেহেতু কইছে 100%, না 100% আছে, তুমি আগে। না আমার কথা হইতেছে না, আমার কথা বলতে চেষ্টা করো। তোমার যেহেতু 100% ক্লিয়ার, তাহলে তুমি আগে দাও। তো আমাদের মাঝে সোহান হচ্ছে আগে দিব, তারপরে হইতেছে তোমাদের 100% না 100% না, আমার আগে ভয় দিয়ে গেছে। আমি প্রথমে সাহসটা তোদের ভাঙাই দিই, ওকে? না আমার সাহসটা ছিল, কিন্তু 100% ভয়টা ঢুকাই দিতে। দুজনই কনফিউজ আছে, এদেরকে আগে আমাদেরকে দেখাতে হবে, তারপরে ওনারা সাহস পাবে। গাইস কি বলবো, আমারও প্রথম ভয় লাগছে, কিন্তু আমি এমন একটা ব্যক্তি যে আমার ভয়ই লাগে না। আচ্ছা নে আজকে ওকে দেখো, আমি সেই ব্যক্তি। গাইস আমি যদি পারফেক্টলি ভাবে স্ট্যান্ড করতে পারি তাহলে তোমরা লাইক করে দিও। কি বলবো গাইস, একদম ইজি ভাবে গেছে। তোমার কি বক্তব্য? পারবেনি? হ্যাঁ স্যার অবশ্যই। এই যে খুলতেছি, তাহলে বুঝো না পারবো কিনা। প্রথমে তো আমি চলে আসলাম, দেখি এবার দ্বিতীয় নাম্বারে সোহান। ও গড, কত দূর দেবে গেছে। শাবাশ। খুব সুন্দর ভাবে ল্যান্ড করেছে। এখন হচ্ছে ইমন ভাইয়ের পালা। ইমন ভাই কামো কেন? তুমি কামো কেন? তো ভয় পাচ্ছি, তুই লাভ দিব?
এই দিলাম। আচ্ছা বন্ধু তুই যদি এখান থেকে পড়ে যাস আমি এখান থেকে সরে যাবো, ঠিক আছে? তোর ভয়ও নাই ভরসাও নাই। তো গাইস এখন আমাদের মাঝে ইমন ভাই শুরু করে দিবে। হ্যাঁ ইমন ভাই রেডি? কাপা কাপি করা যাবে না তো, একদম রিল্যাক্সে দিতে হবে। হ্যাঁ অ্যাকশন। হ্যাঁ রেডি? ইজি একদম ভাই। আচ্ছা ভাই এই শুনেন ভাই, কেমন লাগলো বলেন? একদম ইজি, কিন্তু প্রথম চান্সে একটু ভয় ভয় লাগছে, কিন্তু আমাদের জন্য ইজি হলো, সাধারণ মানুষের জন্য ইজি আসলে ইমন ভাইয়ের জন্য গুড লাক, উনি সুন্দরভাবে ল্যান্ডিং করেছে। দেখ খুব ভালো লাগলো। এখন আমার পালা, আমি যে কি করব আমি চিন্তা করতেছি। আর দয়া করে গাইস তোমরা এইসব স্ট্যান্ড কখনোই ট্রাই করবে না। এখন আমরা নেক্সট স্ট্যান্ডে যাচ্ছি, সেটা তোমরা উপভোগ করো। গাইস মামুনকে একটা ছোটখাটো চ্যালেঞ্জ দিব। মামুন আমি যে দাঁড়িয়ে আছি না এখানে, তুই তো আছিস আমার থেকে অনেক দূরে। ও মানে কর আগে বুঝে গেছে, আমি আর কি কমু গাইস, আমি ওরা বলার আগেও বুঝে গেছে যে আমি এই চ্যালেঞ্জটা ওরা দিব। আচ্ছা আয় আয়। হ্যাঁ রেডি? ইয়ে আসলে আপনাদের সত্যি এখন কথা কই, এটা কিন্তু সোজা না, আসলে এটা ডেঞ্জারাস। ওকে অ্যাকশন। এখন আমরা আরেকটা পার্কুর করতে যাচ্ছি গাইস। আই এম রেডি। আমি হলাম পিছনে ক্যামেরা থাকবো। অ্যাকশন নাও। জোস, আমিও জামটা দিতে পারবো গাইস। আসো উপরে আসো, খাবার উপরে উঠতে হবে, কারণ ওর শুট নিয়ে আমারটা নিয়ে হলো না, আর আমি জামটাও দিতে পারলাম না। ও ভাই করা হয়েছে। এবার আর ক্লিয়ার গাইস, আর ক্লিয়ার। এবার শোনে রেডি? আপনি এখান থেকে ফিলিপ দেন। তাও ফ্লিপ দিয়ে লাগবে, কারণ স্ট্যান্ড করা লাগবে। আমাদের এই পার্কটা জোশ ছিল গাইস, জোশ। কেমন লাগছে অবশ্যই আপনারা জানেন। আমরা তো সাধারণ ম্যান না, আমরা হলাম স্ট্যান্ড ম্যান। তাহলে আমাদেরকে যেভাবে সেভাবে নামা যাবে না, এখান থেকে জাম্প করে নামতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ। হ্যাঁ আপনারা কি করবেন? আমরাও লাভ দেবো, তুমি দিলে আমরা দিব না। হ্যাঁ আমার আবার শর্টকাট খুব পছন্দ, বুঝছেন? আনতে হবে। সোহান তুই কি করবি? আমি এটাই। ওকে ওকে সোহানও এটাই। আমি কি করবো? আমার টাকা বার নাই ধর। নিয়েছেন শর্টকাট নিন্দা টেকনিক, দেখবেন কিভাবে নামে। দেখুন দেখুন একটু দেখা দেন তো আপনি। এই হইলো কিছু নিন্দার টেকনিক। আমি ওদের থেকেও ডিফারেন্ট গাইস, ওদের থেকেও ডিফারেন্ট। এখন দেখি ইমন ভাই। এটাই হচ্ছে স্ট্যান্ডম্যান এন্ড সাধারণ পাবলিকের পার্থক্য, ঠিক আছে গাইস? আমরা সবাই সবার মতো ছাদের থেকে নেমে গেছিলাম, আর ওইদিকে আমার ভাতিজা ছাদের উপরে উঠে আটকে গেছে। আমার এই স্লো মোশন ভাতিজারে নিয়ে আর পারি না। ওকে বললাম এই ছোট একটা ছাদ থেকে একটা জাম্প করে নামি পড়ো। ও কইতেছে না কাকু আমি তো এভাবে লাভ দিয়ে নামিনি কখন। আমি আমার ভাতিজারে কইলাম দেখ তোর বয়সে থাকতে এইসব পায়না ছাদ থেকে 3 ডিগবাজিতে নামিছি, এখন তো একটু বড় হয়ে গেছি তাই জন্য একটা ডিগবাজি দিয়েই নামা হয়ে যায়, আর তোরা একটা জামই করতে পারিস। চলো যাই। তো গাইস আজকে অনেকগুলা বিস্টান করলাম, আপনাদের জন্য অনেক হয়রান হয়ে গেছি। সরি গাইস, এবার ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আর এডিট করতে একটু মন বসতা ছিল না।
যাই হোক, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। যারা যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এরকম ক্রেজি স্ট্যান্ড আর আমাদের মতো পার্কোর স্ট্যান্ড তো আমাদের কাছ থেকে তোমরা দেখতে পারবা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।